বাংলাদেশে থামছে না সংখ্যালঘু নিপীড়ন। দিন দিন চরমে উঠছে অত্যাচারের মাত্রা। আপাতত জেলে রয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। হিংসার হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। শনিবারও ঢাকার এক ইসকন সেন্টারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওপার বাংলার আজ পড়ছে এপার বাংলাতেও। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারে এদেশেও প্রতিবাদের আবহ। আর এই নিপীড়নের প্রতিবাদে কলকাতা, দিল্লি, ত্রিপুরার মতো নানা জায়গায় পথে নেমেছে সাধারণ মানুষ ও বিভিন্ন হিন্দু সংগঠন। সেই মতো এদিন করুণাময়ীতেও প্রতিবাদের চিত্র ফুটে উঠল। রবিবার সল্টলেক করুণাময়ী থেকে ঢাকাগামী বাস ঘিরে এই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ দেখালো বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। হিন্দু সুরক্ষা সমিতির তরফে জানানো হয়েছে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে সে দেশের সংখ্যালঘু মানুষজনের নিরাপত্তার দায়িত্বও নিতে হবে সরকারকে। যতদিন না পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তা পাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের এই বিক্ষোভ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। হিন্দুদের স্বার্থে আমাদের এই আন্দোলন চলছেই চলবে, হিন্দুদের স্বার্থে আমাদের এই আন্দোলন চলছেই চলবে। হিন্দু মা বোনদের ভারত মাতার জয় হোক। ও দিদি সামনে থেকে সরে যান। হচ্ছে কেন মোহাম্মদ ইউনূস চুপ। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে হিন্দু মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে আমাদের মা কালীর মন্দির, যেভাবে হিন্দু মন্দির, যেভাবে ইসকন আক্রান্ত হচ্ছে, যেভাবে সাধু সন্ন্যাসীদের জেল ভর্তি করা হচ্ছে এবং তাদের জন্য আইনজীবী পাওয়া যাচ্ছে না, হিন্দু মহিলাদেরকে খুন করা হচ্ছে, হিন্দু সন্তানদের মহিলাদের তুলে নিয়ে চলে যাচ্ছে, হিন্দুদের স্বার্থে আমরা বাঙালি হিন্দু যে বাঁচাও কমিটি তার পক্ষ থেকে আমরা আজকে এই বিক্ষোভ আন্তর্জাতিক যে বাস স্ট্যান্ড, এবং আমাদের দাবি থাকছে যে যতদিন না পর্যন্ত হিন্দুদের ওপর এই নিধনযোগ্য, এই বর্বরচিত, ন্যাক্কারজনক, লজ্জাজনক ঘটনা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত করুণাময়ীতে আন্তর্জাতিক বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাস চলবে না। এবং আমাদের প্রতিবাদ হচ্ছে আজকে আমরা এই ঢাকাই জামদানি বর্জনের ডাক দিলাম। মা বোনদের কাছে আমাদের অনুরোধ যে ঢাকাই জামদানি আর পরবেন না, ঢাকাই জামদানিকে বর্জনের ডাক দিচ্ছি, বয়কটের ডাক দিচ্ছি আমরা। হিন্দুদের ওপর আক্রমণ আমরা কিন্তু সহজভাবে নিচ্ছি না।